বাংলাদেশ তারাকান্দা উপজেলার সম্মানিত সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব এবং আমাদের 10 নং বিস্কা ইউনিয়নের ইসলামী আন্দোলনের সভাপতি সাহেব, 8 নং কাবারিয়া ইউনিয়নের মুজাহিদ কমিটির সদস্য সাহেব এখানে যারা উপস্থিত আছেন সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে এই যুগ যুগ ধরে একটা আলাপ আর কিছু মানুষের মন্তব্য আমরা শুনে আসছি যে হুজুর মানুষ তারা নামাজ কালাম করবো, রাজনীতি করতো কেন? ঠিক ঠিক, এই আলাপগুলি একভাবে করতেই হয়, না করলেই হয়। আসলে এই রাজনীতি বর্তমানে রাজনীতি না করলে সংসদে যাওয়া যাইবো না, দেশ চালানো যাবে শুধুমাত্র জানাজার ইমাম আর মসজিদের ইমাম পর্যায়ে বানায় রাখবে আর কি। হুজুরে কোনোদিন মানুষ হুজুর রাজনীতি করবে না, হুজুরে আমরা এমনি প্রধানমন্ত্রী বানাইবো, এরকম কোনো চিন্তাধারা আছে কেউ? না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধুমাত্র মসজিদের ইমাম ছিলেন না রাষ্ট্রের প্রধান ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বড় ফির হয়ে গেছি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড়? আল্লাহর পরিচয় সম্পর্কে আমাদের থেকে রাসূলের পরিচয় বেশি না? বেশি পরহেজগার না? বেশি মুত্তাকি না? সব কিছুই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি। তে আমরা তো সাধারণ হুজুর, আমরা রাজনীতি করলে দুষ হয়ে যায়, তাহলে আমরা থেকে আরো বড় সবচেয়ে মহা মানব যিনি, সকল পীরের উৎস, সকল সৌন্দর্যের উৎস, সকল ভদ্রতার উৎস, সকল শিক্ষিতর উৎস, মানে শিক্ষার উৎস যিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি নিজেই তো কি করেছেন? রাষ্ট্র পরিচালনা করছেন না? করছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে যেমনি ভাবে ছিলেন একজন আদর্শ শিক্ষক, আদর্শ রাষ্ট্রনায়ক, অপরদিকে আবার যুদ্ধের মধ্যে একজন সাহসী সিপাহ সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অংশগ্রহণ করিয়া 23টা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছে কাফেরদের বিরুদ্ধে। তাহলে হুজুর যদি কোনো কাজে মানে একটু কেউ সাথে তর্ক করে অন্যায় করতেছে, এরপরে যদি হুজুর যদি তর্ক ধরে বা ধমক দেয়, হুজুর মানুষ কত গরম অন্যায়, মানে হুজুর মানুষ এটা করুন না, মানে অন্যায়ের প্রতিবাদও হুজুর মানুষে করতে পারবে না, এরকম একটা ধ্যান ধারণা এগুলি থেকে বাইরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করছে, কোরআনে কারিমে শুধু নামাজ পড়ার কথা আছে, যাকাত, রোজা, হজ, যাকাত এগুলির কথা আছে, আর কিছু নাই? সবই আছে। কি আছে? কোরআনে কারিমের মধ্যে জিনার বিধান আছে, হদ আছে, মদ পান করার শাস্তি আছে, তারপরে চুরির শাস্তি আছে, ডাকাতির শাস্তি আছে, একজন আরেকজনের মিথ্যা অপবাদ দিলে এর শাস্তি আছে, আরো অনেক শাস্তি আছে, একজন আরেকজনের অর্থ সম্পদ আত্মসাৎ করলে এটার শাস্তি আছে, সবগুলি শাস্তি আছে। এখন কথা হলো আমাদের বাংলাদেশও আমরা নামাজ যে আমরা আল্লাহ বলছেন প্রতিষ্ঠা করার জন্য বাকি কঠিন শাস্তিগুলি বাদ দিয়ে দিলাম, নামাজ কি আমরা